হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আর আজ দেখতেই পাচ্ছ সকালটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। তোমার দাদাভাই এখানে পুজো দিচ্ছে। আজ ভালো একটা পূর্ণিমার দিন আছে, তো পূর্ণিমা বলে সব ঠাকুরকে মালা, বেলপাতা, তুলসী পাতা দিয়ে তারপর কিন্তু একটু মিষ্টি এনে তোমার দাদাভাই নিজে হাতে করে পুজো দিয়ে দেন ও বেরোবে ওর কাজে। ওর কাজ মিন আমাদের বাইরে আমাদের আমাদের যে লাইটের অফিস আছে, ইলেকট্রিক অফিস আছে, সেই ইলেকট্রিক অফিসের ওখানে যাবে, গিয়ে আমার যে মিটার আসবে আমার নামে সেই মিটারটার ব্যাপারে কথা বলতে যাবে, তার কাগজপত্র আছে সেই সমস্ত ব্যাপারে কথা বলতে যাবে। সব কিছু হয়েই রয়েছে, বাট তবুও একবার তোমার দাদাভাইকে যেতে হবে টাকা জমা দেওয়ার জন্য। তো যাবে তোমার দাদাভাই। আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল পুজো দিয়েছি, তারপর কিন্তু চলে এসছে ব্রেকফাস্টে গরম গরম জিলাপি, আর তার সঙ্গে হচ্ছে ব্রেড। ইয়াম্মি ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি। তো চলো সঙ্গে থাকো। ইলেকট্রিক অফিস যাওয়ার কথা আছে। ইলেকট্রিক অফিসে যাবো। আর ইলেকট্রিক অফিস আরে ভুলেটা যেতে হয়। ইলেকট্রিক অফিসে যাবো এই জন্যই যে আমাদের যে মিটারটা আছে, তো সেই মিটারটা অ্যাপ্লাই করা হয়েছে। আজকে টাকাটা পেমেন্ট করবো। টাকাটা পেমেন্ট করে তারপরে আমাকে একটা রিসিভ কপি দেবে, সেই রিসিভ করে রাখতে হবে। আর বলে দিয়েছে 90 দিন টাইম দিয়েছে। আমাদের ফ্ল্যাটে সবাইকে দিয়েছে, বাট আমার ফর্মটা একটু দেরি হলো। আমার ফর্মটা আমি ওখানে গিয়ে ডাইরেক্ট করালাম, করিয়ে তারপরে এখন ওয়েট করতে হবে। আমি আগে যতক্ষণ জমা দিচ্ছি, যতক্ষণ রিসিভ কপি পাচ্ছি, ততক্ষণ কিছু করা বোঝা যাচ্ছে না। তো চলো ইলেকট্রিক অফিসে যাই, গিয়ে তারপরে বলছি। ইলেকট্রিক অফিসের ভিতরে তোমাদেরকে দেখাতে পারবো না, তো চেষ্টা করবো যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে দেখাবো। চলো ইলেকট্রিক অফিস চলে এসেছি। আর যে দেবে তার সঙ্গে দেখা হয়েছে, ওগুলো ওপরে যাও, আমি আসছি। দেখো ভাই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমার দাদার কীর্তি ওখানে ইলেকট্রিক অফিসে গিয়ে এই ম্যাও বিড়ালটার পেছনে পড়েছে। আর বিড়ালটা কত কিউট, দেখো চেয়ারের মধ্যে বসে রয়েছে। আর তোমার দাদাভাই ভিডিও করছে, ভয় ভয় পালাচ্ছে। তোমার দাদাভাই তো ওখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগেছে। তো বসে বসে নাকি এই ম্যাওটার সাথে খেলাধুলা করেছে ও। তো পুচকুটাকে দেখতে খুব কিউট, আর ছোট্ট বেবি দেখতে পাচ্ছ। আর গোপের মতন মুখের সামনে কি সুন্দর, দেখো গোপ মনে হচ্ছে ওর লাগানো রয়েছে। তো চলো, তো এখন আমার ওই ইলেকট্রিকে অনেক কাজ বাকি আছে ফর্মে। তো বললো দাদা তুমি আমাকে একটা হেল্প করবে। আমি যে কী? বলছে তোমার ব্যাংকে টাকা পাঠাচ্ছে, এটা তুলে দেবে। আমি তো এটিএম নিয়ে আসিনি। বলে ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি তোমাকে এটিএম দিচ্ছি, তুমি আমার এটিএম দিয়ে তাহলে টাকা তুলে দাও। এই যে এইচডিএফসি ব্যাংকের কাছে যায় জোড়া মন্দিরে। তো এখন যাই। আজকালকার দিনে মানুষ কিন্তু এরকম বিশ্বস্ত পাওয়া খুব চাপ, দুমদাম কেউ এটিএম দিতে চায় না, বাট ও আমাকে দিল, কারণ চেনাশোনা হয়ে গেছে এখানে এসে এসে। তো চলো আগে ব্যাংকে যাই, এটিএম দিয়ে টাকাটা তুলে ওকে দিয়ে দিই। এই জোড়া মন্দির, এই এটিএম এইচডিএফসি ব্যাংক, এই এটিএম থেকে টাকা তুলবো এবারে। ফার্স্ট টাইম এইচডিএফসি ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তুলছি, যাই না। এইচডিএফসি ব্যাংকে ওখানে আমি এটিএমে টাকা তুলিনি, চেকে টাকা তুলেছি, বাট এটিএমে না। ফার্স্ট টাইম এটিএমে তুললাম, বাট সিস্টেমটা একটু অন্যরকম। আমি তো এসবিআই থেকে তুলি, এসবিআই থেকে তুলে অভ্যস্ত, এসবিআই, ইউনাইটেড ব্যাংক এগুলো থেকে অভ্যস্ত, এইচডিএফসি থেকে ফার্স্ট, তবে একটু অন্যরকম। যাই হোক, টাকাটা পেয়ে গেছি, তুলে নিয়েছি। এবার যাই ইলেকট্রিক অফিসের দিকে, ওয়েট করছে যে আমাকে দিয়েছিল এটিএমটা, কারণ সে আমার জন্য অনেকটা হেল্প করে দিচ্ছে এই ফর্মটা ব্যাপারটা নিয়ে। অনেক সই-সাবত ছিল, সেইগুলো আর করতে হবে না, বাট ওই বললো করতে হবে না, সব কিছু আমি করে দিচ্ছি, তুমি শুধু জাস্ট আমার এটিএম থেকে টাকাটা তুলে দাও, এইটুকুনি আমার হেল্পটা করো। তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় না। তো যাই হোক, ওকে হেল্প করলাম। তো চলো যাই ইলেকট্রিক অফিসের দিকে, আমার কাজটাকে হয়েছে কিনা দেখি। তোমার দাদাভাই সকালবেলা বেরিয়েছিল, তুমি তো দেখতেই পেয়েছো ব্লগে। এই যে পেপারস, আমার সাইন দরকার ছিল, তো আমার যেহেতু আমার নামে মিটার হবে তার জন্য। আর এই যে আমি সাইন টাইন করে দিলাম, একটাই সাইন ছিল, এর আগে সাইন করা ছিল সব আমার। তো ওইটা আমার শুধু আমি জানতাম না যেটা বলিস, চুপ কর, খুব নজর লাগবে। কি বলে তোর, তুই বলেছিলি সই লাগবে না, সেই বাড়িতে আসতে হলো। তাতে আমি গিয়ে তো করে দিলেই হতো, তো এত কষ্ট করে। যা প্রচুর মেঘ করছে, বেশি দেরি করিস না, লেট করিস না, যা। আমার ফোন তো ব্লক লাগবে না, হয়ে গেছে। তো যাবে, যা। আর দেখো মা আমাকে দিয়েছিল, এই দেখো সিকিম, এ দেখো এটা মা গেছিলো সিকিম, মা গেছিল না, তো মা গিয়ে ওখান থেকে আমার জন্য নিয়ে এসছে এটা সিকিমের লোগো। আর এখানে তো আমি তো এমনি লোগো কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছি, 1 2 3। হ্যাঁ, সাবধানে যাবি, তাড়াতাড়ি আসবি, হুটোপাটি করিস না কিন্তু।
মা বানিয়ে দিয়েছিল চিড়ে ভাজার একটা, এই দেখো মা এটা চিড়ে ভাজা চানাচুর বানায়, তো মা এটা চানাচুর করতে গিয়ে সব কিছু ছিল না বলে মা এটা চিড়ে ভাজা বানিয়ে দিয়েছে। এর মধ্যে চানাচুরের জিনিসপত্র অনেক কিছুই আছে এর মধ্যে, খুব খেতে টেস্টের, খুব ভালো লাগে। আর আমার মা চানাচুর খুব ভালো বানায়, তো এটা আমি ঘুরছি ফিরছি মাঝে মধ্যেই খাচ্ছি, বুঝতে পেরেছো? এই দেখো চিড়ে ভাজা, মশলা চিড়ে একদম, এর মধ্যে অনেক রকমের জিনিস আছে, বুঝেছো? চলো বাইরে হাওয়া দিচ্ছে গাইস কিরকম, আর মেঘ করেছে, অন্ধকার, পুরো অন্ধকার। এই দেখো ঘর কতটা অন্ধকার দেখতে পাচ্ছ, কি হারে মেঘ করেছে, পুরো ঘুটঘুট করছে অন্ধকার। ঠাকুর তো পুরো সিংহাসন মনে হচ্ছে সে রাতের বেলা সন্ধে লাগলে যেরকম হয় ঠিক সেরকম লাগছে। মানে ঝড় বৃষ্টি তো হওয়ার কথাই আছে, দুদিন ধরে তো ঝড় বৃষ্টি হবে শুনছি, হওয়ার তো কথা কাল থেকে। এই দেখো মেঘটা দেখো, দেখতে পাচ্ছ ওই সাইডটা দেখতে পাচ্ছ, কালো কুচকুচে হয়ে গেছে ওদিকটা, এইখানটায় মেন হচ্ছে মেঘটা। এই দেখো এদিকটা পুরো মেঘ দেখো, পুরো আমাদের ওই সাইডটা পিছন দিকটা দেখো পুরো মেঘ কালো হয়ে রয়েছে। আর এদিকে দেখো পরিষ্কার, পুরো আকাশ পরিষ্কার, এদিকটা পরিষ্কার। এই তো 2-4 ফোঁটা করে পড়ছে বৃষ্টি, এই দেখো এই দেখো এই দেখো বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। কি মেঘ করেছে পেছন দিকটা, বাপরে বাপ, হঠাৎ করে রোদ ছিল, হঠাৎ করে কোত্থেকে এত কালো। এখানে যেন ওই ঘূর্ণিঝড়ের যে কালো মেঘ হয়, কাল থেকে তো শুরু হওয়ার কথা আছে যে ঝড় বৃষ্টিটা, কারণ একটা বাজে ঝড় আসছে সামনেই শুনলাম, সেই ঝড়ের জন্যই আবহাওয়াটা একটু গন্ডগোল ঠেকছে ঠিক আজকে থেকে, দেখতে পাচ্ছ সব জায়গায় আবহাওয়া খারাপ হতে চলেছে। বৃষ্টিগুলোর ফোঁটাগুলো এত বড় বড় পড়ছে যেন মনে হচ্ছে সিল পড়ছে। সামনে যে ঝড়টা আসছে সে ঝড়টা কিন্তু বিশাল ভয়ঙ্কর, আর এই মাসেতে প্রতি বছর একটা করে নতুন নতুন নামকরণ হবে, আর একটা করে সুন্দর সুন্দর ঝড় চলে আসবে। সে নাই উড়িষ্যার উপর দিয়ে, মানে পুরীর উপর দিয়ে, নাই দীঘার উপর দিয়ে, নাই বাংলাদেশ উপর দিয়ে, কিছু না কিছু এরকমভাবে ঠিক যায়। এবারও শুনছি আবার এদিক ওদিক হচ্ছে, বাবা কি বিশাল বড় বড় ফোঁটা, বাট ভালো লাগছে। আমি জামাটা চেঞ্জ করলাম, ও অনেক বড় বড় ফোঁটা হচ্ছে, অনেক বড় বড়, ঠিক এত বড়। এ ভাই ধুলো বলে উঠছে এগুলো, দেখো একটা বাতাসার সাইজে বাতাসা কয়েন, সে 10 টাকার কয়েন, সে বড় বড় হয় না ওরকম, দেখো কত বড় বড় এই দেখো, ওরে ভাই সাহ কত বড় বড় একটা বৃষ্টির ফোঁটা, দারুণ লাগছে না দেখতে, কি দারুণ লাগছে দেখতে, যে কয়েন ফিল হচ্ছে পুরো আমার ক্যামেরা। তোমার দাদাভাই বাইরে আছে বলো, ওই ওটা সাইন করে দিলাম, করে দিয়ে ও চলে গেল, ও জমা দেবে, জাস্ট জমা দিয়ে সেই বেরিয়েছে কটায়, 12টায় গেছে ইলেকট্রিক অফিসে 12টা থেকে ঠায় বসে ফর্ম ফিল আপ করে কাগজপত্র করে, ও জানতো আর আমাকে সই করতে হবে না, আমার যা যা সই করার হয়ে গেছে, এখন গিয়ে বলছে যে আর একটা সই বাকি আছে। তা আগে বললে তো আমি গিয়ে চলেই যেতাম। বড় বড় বৃষ্টি ওটা হচ্ছে, এটা তো মোবাইলে হচ্ছে, থাকা যাবে না। টাপুরু টুপুরু বৃষ্টি পড়ে গো, না অনেক বড় বড় হচ্ছে, অনেক বড় বড় ফোঁটা হচ্ছে, থাকতে পারলাম না গো। ভালোই বলে না, খুব ভিজতে ইচ্ছা করে জানো তো, প্রচণ্ড ভিজতে ইচ্ছা করে, কিন্তু হলে কি হবে, ভিজলে পরেই তো আমার দেখো কেমন ট্যান পড়ে গেছে, এগুলো ট্যান পড়েছে, আর এগুলো দেখো ট্যানগুলো নেই, এখান থেকে সব ট্যান নেই, বোঝা যায় এখান থেকে সাদা, আর এখান থেকে পুরো কালারটা চেঞ্জ, ট্যান পড়ে গেছে এইটুকুনি জায়গায়, ঢাকা থাকে এইটুকুনি জায়গায়, রুমালটা থাকে না আমার, ওই জন্য ভিজতে ইচ্ছা করছে, মন বড় ভিজতে ইচ্ছা করছে। মনকে বলছি, মন শান্ত থাক, ভিজিস না, জ্বরে যে যাবে, কাশি হচ্ছে, সেই কাশ্মীর থেকে ঘুরে আসার পর থেকে আমার কাশি এখনও পর্যন্ত কমেনি, সেই কাশি খুব, তারপরে এত আইসক্রিম খাচ্ছি ঘন কোথা থেকে কমবে আর। থেকে দেখো কি অবস্থা, জলের জল হয়ে গেছে পুরো, তোমরা বুঝতে পারবে না যদিও, এটা খুব বন্ধই করে দিই, এটা না বন্ধ করলে না পুরো জলটা, পুরো এখানে অনেকটা জল পড়ে গেছে, পুরো ভিজে গেল পুরো। এবার কী বলতো, একটু হাওয়া খাবো না, জানলাটা খুলে বৃষ্টির, ওই জন্য খুলে রাখি, কিন্তু কি করবো, ওটাকে একটু মুছে দিই, নাহলে আবার আমি পা পিছলে একদম দারাম করে পড়বো এই জায়গাটাতে, এই হচ্ছে দেখতে হচ্ছে, এখানে মনে হচ্ছে বন্ধ করতে হবে, সব ঝাপটা আসছে।
তোমার দাদাভাই আসছে, দেখো এই দেখো, এই দেখো জলের মধ্যে ছাপাং 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 ছাপাং, এই দেখো, এই দেখো, দেখো দেখিনি এই মাত্র নাকি বৃষ্টি হলো আর রোদ দেখো এখন কি রোদ বাইরে, দেখো রোদটা দেখো একবার, রোদ দেখতে পাচ্ছ বাইরে, রোদটা দেখো কি রোদ দেয়, গামছায় পড়েছে। এই কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম কি দেখো কত বৃষ্টি, কত মেঘ হয়েছে, কত মেঘ হয়েছে, আর এখন ঠাটা পোড়া রোদ, যে তাকানো যাচ্ছে না, জাস্ট নিচের দিকে তাকানো যাচ্ছে না। ঘর দেখো, দেখো ঘরে আলো, রোদ দেখো, মানে রোদ বালিশ ফালিশ গিলতে আসছে, সূর্য টঙ্গে দেখো, এটা গরম। আর এই কাচের বোতলটা দেখতে পাচ্ছ, এই যে জল খাওয়ার, এটা আমি জল খাই, আমার মা দিয়েছে, ওই কাচের বোতলে জল খাই তো আমি, তো তার জন্য এটা দিয়েছে, বললো মা ইউজ করে না, বলে তুই নিয়ে যা, তুই ইউজ কর, আমি তো জল খাই না, তো আমি খাই, তোমার দাদাভাই খাই, আমি খাই বেশি, তোমার দাদাভাই কম খায়। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই চাঁদটা উঠেছে, একবার দেখো পুরো বিল্ডিং এখান থেকে দেখা যায়, দারুণ লাগছে। আর ওই ওয়েস্টিন হোটেল পুরো হেজিয়ে হেজিয়ে আসছে, এই যে চাঁদ, কেমন লাগলো জানিও। আর ওইদিকে আমাদের তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই তোমাদেরকে দেখাচ্ছে আকাশটা কত সুন্দর সেজেছে আজকে। সত্যি পূর্ণিমার দিনগুলোতে চাঁদটা যেমন ভালো লাগে, আর আজকে কিন্তু আকাশটা খুব অসাধারণ লাগছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এখন প্রায় বাজে হচ্ছে সন্ধে 6টা 10-20 এরকম হবে। তো চলো এখন ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।